প্রিয় দর্শক, এই ভিডিওটি একবার ভালো করে লক্ষ্য করুন। একজন মহিলা আর একটি ছোট্ট মেয়েকে গরম উত্তপ্ত কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিচ্ছে। কি করুণ আর অমানবিক দৃশ্য! এরপরেই মেয়েটিকে কান ধরে উঠবস করানো হচ্ছে। তার দোষ, কড়াই থেকে ভুলবশত তরকারি ফেলে দিয়েছে, তার জন্য এরকম শাস্তি। আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি কি শুনছেন, কি বলছেন? সবাই তো অনেক অভিযোগ করছে। কত দেবেন যে কি হয়েছে ঘটনা? এই এতিম মেয়েটির পুরো শরীর জুড়ে আজ কেবল ক্ষত আর যন্ত্রণার দাগ। এই পৈশাচিক দৃশ্যটি কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সহ্য করতে পারে? খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার এক ভাড়া বাসা থেকে ভেসে আসছে এক এতিম কিশোরীর আর্তনাদ। ভুক্তভোগী মেয়েটি ছোটবেলা থেকেই এই বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করছিল। অভিযুক্ত হলেন সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক এসআই সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী পপি মিত্র। স্থানীয়দের অভিযোগ, তারা প্রায় মেয়েটির উপর এমন নির্যাতন চালাতেন। হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় গৃহকর্মী ওই মেয়ের উপর চড়াও হন এবং গরম কড়াই দিয়ে তার মুখ ও শরীরে ছ্যাঁকা দেন। এই ধরনের নির্যাতনের ভয়াবহতা আমাদের বিবেকে নাড়া দেয়। একটি পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে সারা দেশে গৃহকর্মীদের উপর নির্যাতনের ঘটনা চরম আকার ধারণ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে গত 5 বছরে বাংলাদেশে শত শত গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এই দীর্ঘ সময়ে প্রায় শতাধিক গৃহকর্মীর প্রাণও চলে গেছে। কড়াই গরম করে গায়ে ছেঁকা দিচ্ছে। নতুন ঘটনা না, এটা পুরান ঘটনা। ওই যে দারোয়ান মারওয়ান আছে জিগান, হেরা লোক হ্যাকে কাছেই লোক চায়, হেরা লোক দেয় না। বিচার করতে পারি, তাহলে কিছু না হোক এই মানে গৃহ পরিচারিকার উপরে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা কিছুটা কমবে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন, আমরা চাই পুলিশই এটা করুক এবং এর অবশ্যই এর বিচার হোক। তোমার নাম কি বাবা? তোমাকে কি এরকম প্রায় মারধর করে? আচ্ছা ভাই, আমি বলি বড় ভাই, আপনি এইভাবে মারছেন কেন? আমার ছেলেরও মারছে, দেখেন স্কুল থেকে আসে। আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি কি শুনছেন, কি বলছেন? সবাই তো অনেক অভিযোগ করছে। কত দেবেন যে কি হয়েছে ঘটনা? আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সদন কথা বলুন। আপনি কি শুনছেন, কি বলছেন? সবাই তো অনেক অভিযোগ করছে। কত দেবেন যে কি হয়েছে ঘটনা? ভিডিও কি ঘটলো করুন। আজকে আপনার বাসায় এরকম ভাবে পাশবিক যে নির্যাতনটা ঘটলো আপনার বাসায়, মানে আপনি কি বাসায় সেটা থাকেন না? ব্যাখ্যা দিবেন। এটা কি শুধুমাত্র এই আজকের ঘটনা নাকি এর আগেও এরকম নির্যাতন হয়েছে? একটু বলেন, একটু দাঁড়ায় বলেন যে কি হয়েছে। কি দেখলেন বা এটা চলে গেলে হবে? আপনি যাচ্ছেন কোথায়? আপনি তো বিষয়টা কি বলেন? আরে আপনি তো বলতে পারেন পজিটিভ নেগেটিভ, যেটা ভুল হয়েছে নাকি? আপনি বলেন, আপনার তো একটা বক্তব্য আছে। আপনার তো একটা বক্তব্য থাকে। আমরা 3 জন ছেলে রাখছি চিকিৎসাধীন অবস্থায়, আর যেটা সন্দেশা ওকে আমরা কোর্টে সাবমিট করব। দেখি ভিকটিমের কি অবস্থা, সে যে অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। ওইটাই বলেন যে কি হয়েছে আপনি বলেন। ওইটাই বলেন ভাই। দাদা, তোমার নাম কি বাবা? তোমাকে কি এরকম প্রায় মারধর করে? আচ্ছা ভাই, আমি বলি বড় ভাই, আপনি এইভাবে মারছেন কেন? আমার ছেলেরও মারছে, দেখেন স্কুল থেকে আসে। পুলিশ বিধায়কে অভিযুক্ত থেকে নিচ্ছেন না? সবাই মিলে সাধারণ জনগণ এটা তো দেখছি, এটা দেওয়ার পর তো দেওয়ার না, মানে আগে পরে কি এরকম মারধর করছে? আগে পরে খুবই টর্চার ও নির্যাতন করেছে। যেটা দেখেছি তার চোখটা মানে কিভাবে ফোলা, তার কপাল কাটা, তার গায়ে মানে মানে অনেক খারাপ। পার্কের ভিতরে যে গ্যারেজ, সেই গ্যারেজে আমি যখন দাঁড়িয়েছি তখন দেখতে পারলাম তার বাম হাতে যে 4তলা ভবন, তার দোতলা রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে বারবার ওঠা বসা করতেছে। যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ হয়। তখনই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি একটা দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে।
এরপরে 164 পর্যন্ত গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ছেঁকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও করতেছি। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচা কর, মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। পর মুহূর্তে মেয়েটি যখন জানলা দিকে তাকিয়েছে তখন দেখলাম ওর চোখ দুটো রক্ত জমে ফুলে রয়েছে। আসলে খুব খারাপ লাগলো। এইভাবে একটা নির্যাতন মানবিক দৃষ্টিতে আসলে আমার সন্তান হলে আমি কী করতাম? এটা কি মেনে নেওয়ার মতন? একটা মানুষের পাশে কাজ করে পেটের দেয়, 2 টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে? আমি দ্রুত ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমাদের সাংবাদিক হিমালয় ভাই এবং এহসানবাসীদের পরামর্শ করি, করে আমাদের এখানে যারা নারী নেত্রী আপারা ছিল খুলনা তাদেরকে নিয়ে আমরা এই বাসায় আসি। বাসাটি 2 ফেজে 6 নম্বর রোডের 419 নম্বর বাড়ি। আমরা দোতলায় এসে নক করলে ভদ্রমহিলা গেট খুলবে না, পরে আমরা 4 তলায় উঠি এবং বাড়িওয়ালাকে সাথে নিয়ে দোতলায় আসি। তখন সে কোনোভাবেই গেট খুলবে না। কিছুক্ষণের মধ্যে তার হাজব্যান্ড আসেন। তখন জানতে পারলাম তার হাজব্যান্ড সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র এবং তার ওয়াইফও, যিনি নির্যাতন করেছেন, তিনিও সোনাডাঙ্গা থানার পুলিশ। ঘটনাটি তখন প্রকাশ্যে আসে যখন একজন মানবাধিকার কর্মী জানালা দিয়ে এই নির্যাতনের দৃশ্য মোবাইলে ভিডিও করেন। এরপর তিনি 999-এ ফোন করে মেয়েটিকে উদ্ধারের আকুতি জানান। পরবর্তীতে সোনাডাঙ্গা থানা পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। মেয়েটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঘটনার পর বাসার মালিক দাবি করেন মেয়েটি তার ছেলের সাথে খেলতে গিয়ে সাইকেল থেকে পড়ে চোট পেয়েছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে অভিযুক্ত পুলিশ দম্পতি কথা না বলে এড়িয়ে যান এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টাও করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মেয়েটি অসুস্থ থাকায় আগে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এবং মানবাধিকার কর্মীরা এখন এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছেন। এই এতিম মেয়েটির কান্না কি পৌঁছাবে বিচারকদের কানে? তার ক্ষতবিক্ষত শরীরের প্রতিটি দাগ আজ আমাদের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। তোমার নাম কি বাবা? তোমাকে কি এরকম প্রায় মারধর করে? আচ্ছা ভাই আমি বলি, বড় ভাই আপনি এইভাবে মারছেন কেন? তার ক্ষতবিক্ষত শরীরের প্রতিটি দাগ আজ আমাদের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এটি দ্রুত পৌঁছায় এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করে রাখুন এমন মানবিক সব খবর পেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।